নেপাল আজ অশান্ত, কিন্তু এই আগুন জ্বলে উঠেছিল বহু বছর আগে। 2006 সালের গণ আন্দোলনে রাজতন্ত্র শেষ হলো, এলো গণতন্ত্র। কিন্তু 2008-এর পর থেকে এখনো পর্যন্ত 14 বার সরকার বদলেছে, কোনো সরকারই 5 বছর টিকতে পারেনি। আর প্রধানমন্ত্রী পদে ঘুরে ফিরে আসেন কেপি শর্মা ওলি, পুষ্পকমল দাহাল আর শের বাহাদুর। এদের আমলে এয়ারবাস স্ক্যাম থেকে শুরু করে কোটি কোটি টাকা দুর্নীতি হয়। নেপালবাসীরা চাকরির খোঁজে দেশ ছাড়তে বাধ্য হন। শুরু হয় 2020 সালে এনাফ ইজ এনাফ আন্দোলন, 2022 সালে নো নট এগেন মুভমেন্ট, 2025 সালে জেনজিদের নেপোকির আন্দোলন, যেখানে নেতাদের সন্তানদের বিলাসী জীবন আর দুর্নীতি ফাঁস করে দেওয়া হয়। কিন্তু 4টা সেপ্টেম্বর সরকার হঠাৎ 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যান করে। এর ফলে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। গত 8ই সেপ্টেম্বর পুলিশের গুলিতে 19 জন মারা যায়। জনতার ক্ষোভ আরও ভয়ঙ্কর আকার নেয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন পুড়িয়ে দেওয়া হয়, সংসদ ভবনেও আগুন লাগিয়ে দেওয়া হয়। শেষমেশ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।